কইয়া ডাকতে দে। আমার নবী বেদিন মহিলার সামনে দাঁড়াইছে। মা, মা গো, গাঠুরি লইয়া কোথায় যাইবা? নিতে পারতেছ না? না রে বাবা। আমার নবী ডাকে, দাও গাঠুরি আমার মাথায় উঠাইয়া। নবীজি নিজের মাথায় গাঠুরি, বুড়ি আগে, নবীজি পিছে। যাইতে যাইতে একেবারে পাহাড়ের ভিতরে মহিলাটা ডাকতেছে, আমার মহল্লাবাসীরা, আশপড়শিরা, আমারে ফালাইয়া চলে আইছো। আমি তো আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়লে আমার জীবন যাইতো। তোরা বাইরে আয়, দেখা যাক কেমন একটা সোনার মানুষ পাইছি। এই সোনার মানুষটা বিনা পয়সায় আমার গাঠুরি মাথায় লইয়া পাহাড়ে লইয়াইছে। লোকেরা, আশপড়শিরা, মহল্লাবাসীরা দৌড়াই আসছে। আইসা দেখে যার বয়ে পাহাড়ে আইছি তার মাথায় গাঠুরি। বুড়ি, কার মাথায় গাঠুরি দিছস রে? যার বয়ে পাহাড়ে আইলাম, দেশ সারলাম, তার মাথায় গাঠুরি দিয়া নিয়ে আইছস। বুড়ি কয়, মিথ্যা কথা কইস না, এমন সোনার মানুষ পৃথিবীতে হয় না, এমন দয়ার নবী পৃথিবীতে হয় না। তোরা মিথ্যা কথা কস, এই লোকটা মানুষের ক্ষতি করবে না। জিজ্ঞেস করলেন নবীজিকে মহিলা, বাবা তোমার পরিচয় দাও, তোমার পরিচয়টা তোমার কাছ থেকে শুনি। আমার নবী গান ভেবে চোখের পানি ছেড়ে দিচ্ছে। ডাকছে, মা, মা গো, আমি বড় দুঃখী গো মা। জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না, জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না। মাগো, আমি এতিম, আমি 6 বছর বয়সে মা হারাইছি। মা ডাইকা কলিজা ঠান্ডা করতে পারলাম না। মা গো, তোমাকে মা মা কইয়া ডাকি কলিজা ঠান্ডা করার জন্য। আমি ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর মুখ থেকে এই কথা শুনে বুড়ি ডাকতেছে, রে মহল্লাবাসীরা, আয় তোরায়, বেরিয়ে আয়, আর লুকায়া থাকিস না। এই সোনার মানুষটার হাত ধরে কালিমা পড়ে সবাই মুসলমান হইয়া যায়। দয়ালু নবী, প্রেমের ছবি, আর আসবে না জগতে। আমার দয়ালু নবী, প্রেমের ছবি, আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে, যাবে না নবীজি বেহেশতে। দয়ালু নবী, প্রেমের ছবি, আর আসবে না জগতে। আমার দয়ালু নবী, প্রেমের ছবি, আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি। এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালু নবী, প্রেমের ছবি, আর আসবে না জগতে। আমার দয়ালু নবী, প্রেমের ছবি, আর আসবে না জগতে। রে বাবা রে বেড়া, মাহারা বাবা হারা ব্যথা লইয়া 63 বছর জিন্দেগি কষ্ট করে উম্মতের জান্নাতি বানাইলেন। আর আমার আল্লাহ পরামর্শ দিতেছেন জান্নাতের পথ ধরে রাখার জন্য। বাজান, জান্নাতের পথ ধরে রাখতে নামাজের পর জীবনে ভালো কাজ করতে হবে। ভালো কাজ যদি করেন জান্নাতি পুরস্কার পাবেন, জান্নাতি পুরস্কার পাবেন যদি ভালো কাজ করেন। যার বাস্তব আমার এলাকার ঘটনা বলছি। এক রিকশার ড্রাইভার, গরিব মানুষ, রিকশা চালায়। এক মহাজন ব্যবসায়ী তাগাদা করে
টাকার ব্যাগ রিকশার সিটের মধ্যে রাইখা নৌকার পথে যাবে। নৌকায় দৌড়াইয়া উঠতে যাইয়া টাকা নিতে মনে নাই। টাকা ছিল ৮০,০০০। বাড়িতে গেছে, টাকার কথা মনে হইছে, টাকা কই রাখলাম খেয়াল নাই। রিকশার ড্রাইভার গরিব মানুষ, রাত্রে বাড়িতে গেছে, রিকশা চেক করে থামাইয়া শুইবেন ঘরে। সিট উঠাইয়া দেখে সালার ব্যাগ, ব্যাগের ভিতরে টাকা ৮০,০০০। টাকা নিয়ে বাড়িতে বিবিরেও দেখাইল না, থামাইয়া রাখছে। এই টাকার মালিক তো আমি না, টাকার মালিক মহাজন, ভুলে রাইখা গেছে। এখন ১০০ টাকার নোটটা রাস্তায় ফালাইয়া ওর শূন্য যাওয়ার সময় কি মনে করেন ফিরা গেলে ভাইবেন? ও মুসলমান, আজকে বিশ্ব জুড়ে মুসলমান মার খাইতেছে কেন? মুসলমান পুরাপুরি ভাবে এই আল্লাহর বিধান, নবীর কথা মানতেছে না, বিদায় মুসলমানদের উপর বিপদ। শুধু বিশ্বের মুসলমান নয়, আমাদের উপরও বিপদ আসতেছে যদি আমরা সাবধান না হই। সাবধান হতে হবে এই বিপদ থেকে বাঁচার জন্য। আজকে আপনার বাড়ির একটা কাজের লোকেরে যদি কেউ আঘাত করে, আপনি দৌড়ে যাবেন আমার বাড়ির কাজের লোকেরে মারলে কি লেগা, প্রতিশোধ নেবেন, প্রতিবাদ জানাবেন। আর বিশ্বের মুসলমান মার খায়, আমার আল্লাহ কোনো প্রতিবাদ, কোনো প্রতিশোধ নেয় না। কারণ হলো আমরা ভালো কাজ করি না, আল্লাহ প্রতিশোধ নেয় না। আর না হয়তো যারা ভালো কাজ করত তাদের জীবনী খুলুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, রাস্তায় বাঘ শুয়ে রয়েছে, বিচার দিছে ওমরের কাছে। ওমর বাঘের কান ধইরা টানে, রাস্তায় শুয়ে রয়েছিস কেন? জংলায় থাকবি তুই, রাস্তায় কেন? বাঘ কয়, আল্লাহ আমার কানে ধইরা টানে, আমি পাগল না ছাগল এটা কোনো চিনছে না, আমি যে কোন পাগল জানে না, অন্ত সিরা খামু। আল্লাহ কয়, পাগলামি হগল হেন করিস না, ছুটাই রে পাগলামি, যাই কান ধইরা টানে হ্যাঁ কে তুইও চিনছস না। বাঘ চাইছিন মাথা ঘুরাইয়া চিনত, বাম হাতে কান ধরা, ডাইন হাত তো ফ্রি, এমনই ঠাস করে থাপ্পড় মারছে বাঘের গালে। বাঘের গালে থাপ্পড় দেয় মুসলমান যারা ভালো কাজ করে। আর অহম মশার সাথে আমরা পারি না। একটা মশা বাইরিছে বাবারে, একটা কামড় দিলে ১ মাস বলে জ্বর থাকে, গিরাই গিরাই বলে ব্যথা করে। এটার নাম বলে চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া বাসান, চিকুনগুনিয়া মশার যদি এত পাওয়ার হয়, আর মশাটা যদি মুড়া গনিয়া হইতো তাইলে অবস্থা কি হইত? সেই বিপদ থেকে বাঁচার জন্য জীবনে ভালো কাজ করেন। ভালো কাজ করবেন, নবীকে দেখবেন। ভালো কাজ করবেন, জান্নাতুল মাওয়া পুরস্কার পাবেন। কিভাবে জান্নাতুল মাওয়া পুরস্কার পাবেন, কিভাবে নবীকে দেখবেন, এই দুইটা পয়েন্টে আমার মূল আলোচনা। এখন এই দুই মূল আলোচনার মধ্যে এসে গেছি, তারপরে আপনাদেরকে নিয়ে দোয়া করব। বাজান, দোয়া না করে কেউ যাবেন না। রাসূল বলেছেন, আর দোয়াও মুখুল ইবাদা, সব জিনিসের সার্থকতা হলো দোয়ার মধ্যে। কাজী এই মাহফিল সার্থক হবে আমরা যখন দোয়ায় হাত বাড়াবো। বলতেছিলাম নবীকে কেমনে দেখবেন, আল্লাহর দেওয়া জান্নাতুল মাওয়া পুরস্কার কেমনে পাবেন। এবার রিকশা ড্রাইভারের বাস্তব জীবনী দেখুন। রিকশা ড্রাইভার টাকা বিবিরেও দেখাইলো না, ছেলে মেয়েরেও দেখাইলো না। কারণ মহিলা মানুষ এত টাকা দেখলে হয়তো বলতে পারে টাকা থামায় নাও, থামায় নাও, আল্লাহ মিলাইছে। রিকশা ড্রাইভার বিবিরেও দেখাইলো না। সকালবেলা ঘর থেকে নাস্তা খাইয়া ব্যাগ লইয়া বাহির হইছে। বিবি জিগাই, কই যাও? রিকশা চালাইবা না, ব্যাগ হাতে কেন? ব্যাগের মধ্যে কি? ড্রাইভার বলছে, দেখ ব্যাগের মধ্যে কি। ব্যাগটা খুইলা দিলে শুধু টাকার বান্ডিল, ৮০,০০০ টাকা। বিবি কই, এত টাকা? কই যাও? বিবি, এটা মহাজনের টাকা দিয়াছি। ডাকতেছে, বিবি তোমার কি মাথা খারাপ নাকি? এত টাকা পাইয়া মানুষ গড়তে বাইরে, গড়ে আয়ো, গড়ে। ৩২০০ টাকা তখন স্বর্ণের বুড়ি, আমারে ২ বুড়ি স্বর্ণ কিনে দিবা, বাকি টাকা যা করো কইল, জীবনে একটু স্বর্ণ পরি নাই, এ আবদার তোমার কাছে। রিকশার ড্রাইভার কয়, বিবি গো, টাকা আমার না, টাকা মহাজনের।
টাকা লইয়া মহাজনের বাড়ি, শীতের দিন ছিল, রোদ্রের মধ্যে মহাজন বসা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা আমারে চিনছেন? না বাবা চিনি নাই, আমি রিকশার ড্রাইভার। আপনি কালকে আসছিলেন? আমার খেয়াল নাই বাবা, চিনতে পারি নাই। বাবা আমার না চিনলেও দেখেন তো ব্যাগটা চিনেন কিনা। ব্যাগটা দেখে বলছে হ্যাঁ ব্যাগটা আমার। ব্যাগে কি আছিল চাচা? ৮০,০০০ টাকা। দেখেন গয়না ৮০,০০০ ঠিক আছে কিনা। রিকশার ড্রাইভার, গরিব মানুষ। বাবা ভালো কাজ করেন, জান্নাতুল মাওয়া পুরস্কার পাবেন। এবার চাচাটাকে ড্রাইভার রে ৮০,০০০ টাকা পাইয়া যে লোক বাড়িতে নিয়ে আসে, সে আমার টাকা ধরে নাই, আমার বিশ্বাস গন্তে হবে না। ড্রাইভার কয় চাচা গয়না বুইজা রাখেন আমার আত্মতৃপ্তি পাওয়ার জন্য। ও মুসলমান, ১০০ টাকার রূপ সামলাইতে পারো না, এই জন্য বিশ্ব বাজারে মাইর খা। এই মুসলমানের পাওয়ার জঙ্গলার বাঘের চেয়েও বেশি, সিংহের চেয়েও বেশি। আজকে সেই মুসলমান মাইর খাইতেছে একটাই কারণ, তারা ভালো কাজ করে না। আল্লাহ বলছে ইবাদতের পরে ভালো কাজ করতেন। যদি ভালো কাজ করেন তাইলে কোরআন বলছে লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল কাম, তোমার জীবন ধন্য, 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক তুমি হয়ে যাবে। আর এই জান্নাতের মালিক বানানোর জন্য আমার আপনার নবী 63 বছর খায়া না খায়া কষ্ট করেছে, সাদা জামা লাল করেছে, মার খাইতে খাইতে বেহুশ হয়েছে। অবশেষে মহাজন টাকা গণলেন, ঠিক আছে ৮০,০০০। ১০,০০০ টাকার একটা ভান্ডিল। ওই সময় সারাদিন রিক্সা বাইরে ১০০ টাকা ১২০ টাকা কামাইতে পারত। ১০,০০০ টাকার ভান্ডিল পুরস্কার দিলেন, নাও তোমারে পুরস্কার দিলাম। রিক্সার ড্রাইভার কয় চাচা কি দিলেন? কি দিলেন? গো বাবা ১০,০০০ টাকা পুরস্কার দিলাম। চাচা আমি তো টাকার জন্য আসি নাই, টাকায় যদি ইচ্ছা থাকতো তাইলে তো আমি ৮০,০০০ মাইরা দিতে পারতাম। চাচা আপনার টাকা আপনাকে বুঝাইয়া দেওয়ার জন্য আসছি, আপনার হক আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আসছি। চাচা টাকা লাগবে না, দোয়া কইরেন, ওই অপেক্ষায় আছি। আলেম ওলামাদের মুখে শুনেছি ওয়াজ মাহফিলে যাইয়া, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে, নিজেকে অন্যায় থেকে বাঁচাইয়া ভালো কাজ করে গো চাচা, আল্লাহ বলে তারে জান্নাতুল মাওয়া পুরস্কার দেয়। চাচা গো আমি আপনার দেওয়া পুরস্কারের আশায় আসি নাই, আমার আল্লাহর দেওয়া জান্নাতুল মাওয়া নেওয়ার জন্য এসেছি। চাচা দোয়া কইরেন, আমি আল্লাহর জান্নাতুল মাওয়া পুরস্কারের অপেক্ষায় আছি। আমার আল্লাহ বলেছে ওই জাতীয় ব্যক্তি যারা ভালো কাজ করে তাদের জন্য জান্নাতুল মাওয়া পুরস্কার বাজেট করে রাখছে। আজকের মাহফিলে যারা বসে আছেন গো, জীবনের একটা ভালো কাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহর কসম আপনি জান্নাতুল মাওয়ার মালিক হয়ে যাবেন। আসেন আমার নবীকে স্বপ্ন দেখবেন, নবীকে স্বপ্ন দেখবেন। একেবারে সহজ রাস্তা, কিতাবী ঘটনা বলছি। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী, আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী। কিভাবে নবীকে দেখবেন সহজ পথ দেখাইয়া দিচ্ছি। আরাফাতের মাঠে 2 দিন বৃষ্টির জন্য নামাজ পড়লো, 2 দিন বৃষ্টির জন্য নামাজ পড়লো, বৃষ্টি হলো না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন বাড়িতে রওনা হলাম, মরুভূমির পথ, দেখি একটা জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত বাড়াইয়া কাঁদতেছে। আল্লাহ গো তুমি না আদর করে মানুষ বানাইছো রে আল্লাহ, বৃষ্টির জন্য 2 দিন নামাজ পড়লো, বৃষ্টি দিলা না, আমি 2টা হাত বাড়াইলাম, আমার হাত খালি দিও না। এইভাবে ডাকতে থাকলে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি পিছে দাঁড়িয়ে দেখি এই লোকটার ডাকে আকাশে চারদিক থেকে মেঘের টুকরা এসে জড়ো হইতেছে। হাত নামানের আগে আগে গো বৃষ্টি শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে
বললেন ইনি একজন আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা, যার ডাকে সাথে সাথে আল্লাহ বৃষ্টি দেয়। দেখি লোকটা কোথায় থাকে, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবো, আল্লাহওয়ালার সাথে মহব্বত ভালোবাসা রাখবো। পিছি পিছি যাইতে যাইতে তখন মানুষ কিনা বেচা হইতো, গোলাম কামলা লোক কিনা আনতে হইতো। একটা মাহাজনের ঘরে ঢুকছে ওই লোকটা, আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবি ঘটনা বলছি বাজান, দেখা চিহ্নিত রাখলেন। পরের দিন টাকা পয়সা নিয়ে গেলেন, মাহাজন আমার একটা গোলাম দেন, গোলাম দেন। 30টা গোলাম বাহির করছে, সাইজে মোটা তাজা। দেখা চোখ বুলাইয়া দেখে যেটা হাত দিলে বৃষ্টি আসে সেটা এর মধ্যে নাই। জিগাইল মাহাজন আরো কোনো গোলাম আছে কিনা? আর একটা গোলাম আছে দুর্বল, সেটা কোনো ভালো কাজ করতে পারবে না, একেবারে দুর্বল। এরে মাহাজন ওই গোলামটারে দেখাও। ঘর থেকে বাহির করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক তাকাইয়া দেখে ইনিই হইল এই গোলাম যিনি হাত বাড়াইলে আমার আল্লাহ সাথে সাথে বৃষ্টি দেয়। রে মাহাজন বলো এই গোলামের দাম কত? মাহাজন বলেন 20 টাকার কিনা। 20 টাকার কিনা, 10 টাকা দাও, 10 টাকা লস দিয়া বিক্রি করব, কারণ এটারে কেউ নেয় না দুর্বল মনে কইরা। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন মাহাজন রে 10 টাকা লস দিতে হবে না, আমি তোমার 20 টাকার কিনা হইলে 27 টাকা দিব, 27 টাকা দিব। বাজান টাকার মায়া নাই, আল্লাহর ভালোবাসার মায়াই পড়ে গেছে। একবার বলুন আল্লাহু আকবার। রে বাবারা, নবীর উম্মতেরা, এই নবীর ভালোবাসা দিলা না, ভালোবাসা শিখলা না। জর্দানের জমিনে মাহফিলে যাইয়া, জর্দানের জমিনে মাহফিলে যাইয়া দেখি, জর্দানের জমিনে মাহফিলে যাইয়া দেখি একটা পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম, পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবে দেখেছে আখিরি নবী 13 বছর বয়সে ব্যবসায়ী কাফেলার সঙ্গী হইয়া, ব্যবসায়ী কাফেলার সঙ্গী হইয়া, চাচা আবু তালিবের সঙ্গী হইয়া এই পথে ইয়ামেন যাবে মক্কা থেকে। ওই দিন থেকে পাদ্রী আমার আপনার নবীকে একটা নজর দেখার জন্য, আমরা রাস্তার কিনারে দোকান দেই ব্যবসা করার জন্য, পাদ্রী রাস্তার কিনারে দোকান দিছে একটা নজর আখিরি নবী দেখার জন্য। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আখিরি নবীর সন্ধান মিলে না। কত কাফেলা আসে রে, এই দোকানে বসাইয়া খানা খাওয়াই, মুসাফির খানায় খানা খাওয়াইয়া বিদায় দেয়, কিন্তু 13 বছর বয়সের কোনো লোক পাওয়া যায় না। শেষ বয়স, সম্পত্তি শেষ করলো খাওয়াইতে খাওয়াইতে, বুড়া হয়ে গেছে, চোখে দেখে না। এমন সময় হালকা হালকা চোখে দেখে, একটা কাফেলা মক্কা থেকে আসতেছে, মক্কা থেকে আসতেছে। যেই কাফেলাটার উপরে আকাশের মেঘের টুকরা ছায়া দিয়া নিতেছে। কাছাকাছি আসার পর পাদ্রী দেখে মন শান্ত হলো। দেখ কাফেলাটা কোথা থেকে আসছে, লোক পাঠাইলে কাফেলা আবু তালিবের নেতৃত্বে গাছতলায় বসেছে। আমার নবী 13 বছর বয়স, মুরব্বীদের পাশে বসলো না। বাবা জর্দানে যায় দেখেন মজার ঘটনা, আমার নবী একটা মরা গাছের নিচে যাইয়া বসছেন। 13 বছর বয়সী নবী মরা গাছটাকে, আল্লাহ রে তোমার বন্ধু আমার বাড়িতে আসছে, আমাকে তোমার বন্ধুর ভালোবাসা দেওয়ার ব্যবস্থা করে দাও, আমি মরা গাছ জীবিত করে পাতা লতায় আচ্ছন্ন করে দাও। আমার নবী 13 বছর বসে আছে, মরা গাছ জীবিত হইয়া পাতা লতায় একেবারে আচ্ছন্ন, নবীকে ছায়া দিতে লাগলো। রে বাবারা মায়েরা, আল্লাহর কসম 1400 বছর হলো যে গাছের গোড়ায় রহমতের নবী বসছিল, এখনো সেই গাছ জীবিত দাঁড়াইয়া রইছে। আশেপাশে 2-250 কিলোমিটারের মধ্যে কোনো গাছ আর জীবিত নাই, এই নবীর বসা বরকতের গাছ এখনো জীবিত।
ও বাবারা ভাইয়েরা দোয়া করবেন। আগামী এই 25শে নভেম্বর দিবাগত রাত্র রাত 4টায় আবার জর্দানের ফ্লাইটে উঠবো, জর্দান যাব। এই ঘাস ক্যামেরা করে নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য। এই বরকতের নবী গাছতলায় বসে আছে, ডাকতেছে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের আলেম। মুসাফির খানার দায়িত্ব খাদেমেরা, দেখ কাফেলাটা কোত্থেকে আসছে। খবর নিয়ে দেখলো কাফেলা মক্কা থেকে আসছে। কাফেলার সর্দারকে আবু তালিব ডাকো। ডাকলেন, তোমার কাফেলায় লোকজন কত? সংখ্যা বললে বলছে সব লোক আমার দোকানে নিয়ে আসো, মুসাফির খানায় নিয়ে আসো, খানা খাওয়াবো। সব লোক হাজির হলো। মালামান পাহারাদার বানাইয়া রাসূলকে রেখে আসলো 13 বছর বয়সী আল আমিন, সত্যবাদী, যার মধ্যে কোনো বেশকম নাই, যার মধ্যে ভালো কাজ ছাড়া অন্য কোনো কাজ নাই। নবীকে বিশ্বাস করে সবাই মালামালের দায়িত্ব দিল। পাদ্রী ডাকতেছে, রে আবু তালিব, বলো তোমার সব মেহমান আসছে কিনা? আবু তালিব বলেন, একজন মানুষ রয়ে গেছে, একজন রয়ে গেছে। উনি কে? উনি আমার ছেলে। আবু তালিব বলছে, উনি আমার ছেলে। আবু তালিব বলছে, উনি আমার ছেলে। পাদ্রী তাওরাত, জাবুর, ইনজিল কিতাব খুলে প্রশ্ন করে, জর্দানের জমিনে ঘটনা, ছেলেটার নাম কি? আবু তালিব বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা চিৎকার মারছে পাদ্রী, রে আবু তালিব, মিথ্যা কথা কইস না। লোকটার নাম যদি মুহাম্মদ হয়, তোর ছেলে না রে, তোর ভাতিজা। তাওরাত, জাবুর, ইনজিল কিতাব বলছে, যার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। ও আবু তালিব, যারে একটা নজর দেখার জন্য জীবনের সব শেষ করলাম, নিয়ে আসো তোমার ভাতিজারে একটা নজর দেখি। আবু তালিব রে, তিনি আখিরি নবী হবে। পাদ্রী, খ্রিস্টান বেটা যদি আমরা নবীর দেখার জন্য পাগল হয়, জীবনের সয় সম্পত্তি সব শেষ করে দেয়, আমরা সেই নবীর একটা নজর দেখার জন্য আমাদের কিছু সময় দেওয়া বলুন দরকার আছে কিনা? ভাগ্য ভালো আপনাদের যারা সেই নবীর পক্ষে বসে আছেন। আমার নবী এত কষ্ট করছে, আজকে যদি আমার নবী আজকের মাহফিলে আইতো, একটা নজর যদি এই পরিবেশ দেখতো, না জানি নবী কত খুশি হইতো। আমার মন হয় খুশি হইয়া আবু বকর সিদ্দিকের মতো আপনাদেরকে সঙ্গী বানাইয়া নিত। দয়ার নবী, মায়ার নবী, আদরের নবী, ভালোবাসার নবী, সত্যের নবী, উম্মতের কি শিক্ষা আদর্শ দিয়ে গেলেন। বাবারা ভাইয়েরা, বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহর সাথে ভালোবাসা মহব্বত যার বেশি, যার হাত বাড়াইলে বৃষ্টি হয়, এ আল্লাহওয়ালার মহব্বত আমি কিনার জন্য এসেছি। দাম 20 টাকার অর্ধেক 10 টাকা দিয়ে নিব না, চিন্তা কইরো না মহাজন। আমি 27 টাকা দিয়ে তোমার গোলাম কিনলাম, 60 টাকা লাভ দিলাম। মহাজন 3টা লাভ মাস। বালাডারে দিয়ে 2 টাকা পাই না, ল্যাংরাডারে দিয়ে 60 টাকা। টাকা হাতে নিয়ে কই যাও, তাড়াতাড়ি সীমানা পারো, সীমানা জানছো। একটু ভিতরে যাইয়া পাহাড়, মরুভূমি দেশ, মরুভূমি নিরিবিলি জায়গায় গিয়া ডাকতেছে, গোলাম মনি, এত টাকা লাভ দিয়ে আমারে কিনলেন, আমি তো কাজ করতে পারি না, শরীর দুর্বল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, রে গোলাম, কাজের জন্য তোমারে খরিদ করি নাই, আল্লাহর ভালোবাসা খরিদ করেছি। যাও বাবা, তোমাকে মুক্ত করে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম, তুমি এখন স্বাধীন, তুমি কারো অধীনে নয়, পরাধীন নয়। ওই লোকটা গোলাম হাত বাড়ায় ডাকে, আল্লাহ গো, ও আমার রব, ও আমার প্রভু, দুনিয়ার মনিব আমাকে মুক্ত করে দিল, তুমি আমাকে দুনিয়ার থেকে মুক্ত করে দাও। সাথে সাথে ওই গোলামটা জমিনে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে।
আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন এখন কি করি, তাকে কাফন দাফন কিভাবে করি? অবশেষে পরনের কাপড় যা ছিল তা দিয়ে কাফনের ব্যবস্থা করলো। দাফন করে আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন। কিতাবি ঘটনা বাবা, কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। রাত্রে ঘুমের ঘরে ঘুমিয়ে আছে আব্দুল্লাহ ইবনে মুবারক, স্বপ্ন যুগে দেখতেছে দুইটা উদিত সূর্য আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘরে প্রবেশ করেছে। ডাকতেছে, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহর একজন প্রিয় বান্দাকে অবহেলিত কাফন দিয়া দাফন করলি, কাজটা ভালো করলি না রে আব্দুল্লাহ ইবনে মুবারক? আল্লাহর প্রিয় বান্দার সাথে ব্যবহারটা ভালো করলি না। জিজ্ঞেস করে, হুজুর আপনি কে, আপনার পরিচয় কি? আমি জানতে চাই আপনার পরিচয়। জবাব আসছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমারা চিনলি না? আমি উম্মতের কান্ডারি, আমি গুনাহগারের বন্ধু, আমি উম্মতের দরদি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, হুজুর আমি যা করেছি আমি কালকে আবার ভালো করে কাফন দাফনের ব্যবস্থা করব। হুজুর আপনার সাথে একজন মেহমান, ওই মেহমানের পরিচয়টা আমি জানতে চাই। আমার নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, ইনি হলো ইব্রাহিম খলিলুল্লাহ। বাবা, আল্লাহওয়ালাদের সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহওয়ালাদেরকে যদি ভালোবাসা দেন, আমার নবীর দিদার ইব্রাহিম খলিলুল্লাহ সহ নসিব হয়ে যাবে। বাবারা ভাই, আজকে সেই ভালোবাসা খরিদ করার জন্য মদিনার নবী মদিনার থেকে তাকিয়ে আছে, আপনাদের সকলকে দেখতেছে। এই মাজলিসকে ভালোবাসা দিয়ে মদিনাওয়ালার ভালোবাসা খরিদ করার জন্য, নবীজিকে একটা রাত্রে স্বপ্নে দেখার জন্য। আরে পাদ্রী, তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম, খ্রিস্টান বেচারা জীবনের সম্পত্তি সব বিলীন করে দিল এই নবীকে একটাবার দেখার জন্য। 13 বছর বয়সের নবী, আর সেই নবীর ভালোবাসায় একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখার আশায়। আল্লাহ কবুল করো। আসুন দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাজান এখন দোয়া হবে। আরেকটা লোক 1000 টাকা দিছে, এটা যদি না নেই তাইলে বেচারার মনটা কষ্ট দেবে। নাম কি? মঈনুদ্দিন। এরপর কত সুন্দর নাম, মঈনুদ্দিন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহির নামের সাথে মিল। খাজা মঈনুদ্দিনের নামে নাম 1037। আরেকটা মহিলা, হ্যাঁ, এভাবে সারা রাত জমায় আমি কালেকশন করতে পারি। এই অভ্যাস আমার নাই, এই শক্তি আমার নাই। আমি অসুস্থ মানুষ, হ্যাঁ, লোক পাঠাইয়া সব লেখা লয়ে পড়ো। এটা কালেকশনের বক্তা ওই আলাদা, আমি কালেকশন পারি না। কালেকশন করলে টানা হেসরা করুন লাগে, বেহেশত দেউন লাগে, বাইর করুন লাগে, এরপরে কালেকশন করুন লাগে। এইটা আমি পারি না। যাক বাবা, তোমরা কালেকশন করালে সবসময় প্রধান বক্তার আগে দিয়া মানুষ থাকে ভরপুর, ওই সময় কালেকশন করাইবা, তাইলে কালেকশনটা বেশি। মানুষ ভাঙে না। যাই হোক, এই ভাঙ্গা বাজারেও যা পাইছি কম পাইছি না, ভালোই পাইছি। যাক, যারা আসছিল নাই, সকলকে যেন আল্লাহ মাহফিলের বরকত দেয়, কাউরে যেন মাহফিলের বরকত থেকে বঞ্চিত না করেন, সেটা দোয়া করব। বাজার মাহফিল চলবে, আসুন আমরা দোয়া করি। দোয়ার উপরেই সবকিছু নির্ভর করবে। রাসূল বলেছেন, আর দোয়াও মুখুল ইবাদা, সব জিনিসের সাধন, দোয়া সবকিছুর মূল। এই ছেলেটা কান্নাকানি করেছে, হুজুর ৯৬,০০০ হয়েছে। আচ্ছা, কোনছে ৯৬,০০০ হইলে এখন একটা পার্সেন্ট আছে না, দুনিয়ায় একটা পার্সেন্ট আছে, মাইছে কনা এটা কি পার্সেন্ট কয় মাইছে? 100%। এটা ইংরেজিটা কইছে আর কি, আর বাংলাটা কইছে
100%। দোয়াটা মনে হয় 100% কবুল হওয়ার একটা উপায় আয়া করছে। 96,000 টাকা হইছে। আর কয়টা হইলে 100% হয়? 4টা। আল্লাহ দোয়া তো করে লইতাম, 96 থিয়া 4টা বাকি থিয়া কয়টা কেমনে দোয়াটা করব? আল্লাহ 500 টাকা করে দেন। এবার 500 টাকা করে দেন। একজন মনে 500 টাকা দিছেন, কি নাম বাবা? 500 টাকার নাম না, স্বপ্না। এই স্বপ্না ঘুমের মধ্যে স্বপ্ন দেখে। এই স্বপ্না যদি 500 দেখে, সজাগ মহিলারা কিছু দেখে না? হেরা কই? হেরা কিছু দিল না। স্বপ্না 500 দিয়া 96,500 আর 3,500 টাকা রয়েছে। রুবেল 500 আর 3,000। আল্লাহ 100% দোয়াটা কবুলের আশায় তোমার কাছে হাত কি বাড়াবো। এই রাত্র 1টা বাজে তোমার পাগলেরা হাত বাড়াইবো। হাত কেমনে ফিরাইবো আল্লাহ? আর 3টা লোক চাই, 1,000 ফিরা 3টা লোক। আর যদি 500 ফিরা দেন একটু বাড়ান লাগবে। একটু 500 ফিরা না দিয়া 1,000 দেয়া লাগবে। 1 বছর পরে দিবেন। 500 1 বছর পরে। রোশন আলী 1,000 আর মাত্র দেয়া। স্বপ্না 1,000 দিব। স্বপ্না 1,000, তাইলে আর 1500 টাকা বাকি। আর 1500। হেলাল মিয়া 500, এই যে হেলাল 500 আর 1,000। এই সব বলো, শেষ বলো যার, সব বলো তার শেষ সদাই জানে। এই যে দেখেন, এই যে জীবন ধন্য গিরেছে বাজার। খারো তরে দেখি বাজার, খারো না হেরে খারাপ করে দেখে খারো বাজার। এই যে সবাই দেখেন, সব শেষ সদাই দেখছে। আব্বা আম্মা আছে বাজার? আব্বা আম্মা আছে? 2 জন আছেন। বাড়ি গিয়া মারে বাবারে ডাক দেখো, মা গো বাবা গো, তোমার নাম কি? তোমার নাম তারেক মিয়া। তোমার তারেক মাগো শেষ সদাই করে 1 লক্ষ টাকা মিলাইয়া দিয়েছে 1,000 টাকা দিয়া। মা বাবা খুশি হইব। তারেক মিয়ার 1,000 টাকা দিয়া 100% কবুল হয়ে গেল। এখন আর পার্সেন্ট নাই। হ্যাঁ, এখন আর পার্সেন্ট নেবা জানতে দিব বলে এটা পরে দেখো। আচ্ছা একটা কইছে নাম কইলে তৌফিক মিয়া 500, আব্দুল মিয়া 500 আর নয়। আসুন দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সভাপতি সাহেব আছেন? যে অনুমতি দেন। সভাপতি সাহেবের ছেলে অসুস্থ, দোয়া চাইছেন। সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ওগো আমার মায়ার আল্লাহ, মায়ার নজরে, কুদরতি নজরে তাকাইয়া দেখো তোমার দরদি আদরের বান্দাগুলো, যাদের মায়া করে বানাইছো, ফেরেশতার চেয়ে মর্যাদা দিয়েছো। রাত্র গভীর 2টো করে হাত তোমার মায়ার কোটে বাড়াইয়া দিছে রে আল্লাহ। মাবুদ, এই রাত্রে যারা 2টা হাত বাড়াইয়া বসে রয়েছে, এই হাতগুলো দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? মাবুদ, আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার। দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মা বাবা রাগ হইয়া যায়, ধমক দেয়, বাড়িতে জায়গা দিবে না। মা বাবার ভয়ে সারাদিন ছেলেটা বাড়িতে আসলো না। রাত্র যখন 10টা বাজে গেছে গো, মা বাবার কলিজা আর মানে না। বাবা অপরাধী সন্তানের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে, মা দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্দে। রাত্র 12টা পার হয়ে গেলে মা বাবা 2 জন ঘরের ভিতরে ঢুইকা দরজাটা খুইলা বইসা থাকে। সন্তান ঘরের দরজায় ছোট্ট করে ডাক দিছে, মা মা মাগো, বাবা কই, আমি আর অপরাধ করব না। মা বাবাটাই না বুকে জড়াইয়া 2 গালে চুমু দেয়। সারাটা দিন কইছিলি রে বাবা, কি খাইলে কইছিলি? সারাদিন তোর জন্য আমরা টেনশন চিন্তা করে আছি রে বাবা।
বাবা কইয়া মা কইয়া ডাক দিছো, আমরা তোমার সব অপরাধ ক্ষমা করে দিছি। মাবুদ একটু মায়া পাইছে 18,000 বন্টনে মা বাবা সন্তানের ডাক দিলে মাফ করে দেয়। আমরা তোমার গুনাহগার বান্দা, হাত বাড়াইছি রে আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ, ইয়া আল্লাহ। এ মাবুদ তোমার বান্দা ডাকে, তোমার কি মায়া লাগে না? ইয়া আল্লাহ ফিরাইও না, ঘুরাইও না। কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না, কে যুবক কে বুড়া, কে নেককার কে গুনাহগার, কে নামাজি কে বেনামাজি, আজকের জন্য কাউরে কিছু কইও না। এই মাহফিলের খাতিরে আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে কমবে আল্লাহ? আমি জানি না, হাজার হাজার মানুষ ছিল, কিছু মানুষ চলে গেল, যারা উপস্থিত রয়ে হাত বাড়াইলো, আল্লাহ সবাইকে দুয়ার মধ্যে সমন্বয় করে আমি তোমার কাছে একটা দরখাস্ত করি। মনে কার জানি দুঃখ, হুজুর আমরার মা নাই গো, মা গো, সন্তান পেটে লইয়া 10টা মাস কষ্ট করছো গো মা, কত কষ্ট করছো, দুনিয়ার কেউ দেখে নাই, দেখছে আমার আল্লাহ। প্রসব ব্যথায় 3 দিন গলা কাটা মুরগির মতো লাফাইছো গো মা, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, 3 ঘন্টা মা বেহুশ, ওয়া করে বাচ্চা কাঁদছে, মার জ্ঞান ফিরছে, 2টা হাত বাড়াইছে, কে কান্দে রে, দে আমার কুলে দে। মহিলারা বলছে গোসল দিয়ে খুলে দেওয়া হবে, মা কেঁদে কেঁদে বলছে গোসল লাগবে না, আমার কুলে দে। আমার বাবার রক্ত মাখা 2টা গালে 2টা চুমো দিব রে, আমার সব ব্যথা দূর হইয়া যাইব। মাবুদ এ মার বাবি, আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে, বাবা বাবা গো, দেশে বিদেশে সন্তানের জন্য কষ্ট করছো গো বাবা, বাবার বাবি, আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে। বাবু মা বাবার অভাবী সন্তানেরা কি করে, দেশে বিদেশে অজ মাহফিলে, চাকরি জীবনে বহু ঘটনা নজরে পড়েছে। একটা ছেলে বিদেশ যাবে, 3 তারিখ ফাইনাল হয়েছে, 3 দিন মাত্র বাকি বিদেশ যাওয়ার। 3 দিন আগ থেকে মা বাবা শুধু কান্দে, খানা দানা খায় না, গোসল করে না, শুধু কান্দে। যেদিন 3 দিন শেষ, এয়ারপোর্টে যাবে, গাড়ি আইসা গেছে, লাইটেস বাড়ির সামনে, মা বাবা দৌড়াইয়া যাইয়া লাইটেসের পিছনের সিটে যাইয়া বসে কাঁদতেছে। লোকেরা কয় সামনে বসেন মুরব্বীরা, মা বাবা জবাব দেয় তোমরা জানো না, আমরা চোখের পানি বন্ধ হয়। এয়ারপোর্টে গেল কাঁদতে কাঁদতে, ছেলেটা ভিতরে ঢুকে গেছে, মা বাবা তো ভিতরে যাইতে পারে না, গ্লাস দিয়ে তাকাইয়া তাকাইয়া দেখে। একটু পরে পরে মা ডাকে, মালিক একটু ফিরে চারে বাবা, আমি তোরে দেখি। গ্লাসের ভিতরে তো ডাক যায় না, বাবা বড় করে ডাকতেছে, মালিক রে তোর মা তোরে দেখবো রে বাবা, আর একটা বার ফিরে চা। ডাক তো ভিতরে ঢুকলো না, ছেলেটা চলে গেছে, বিমানে উঠে গেছে, বিমান আকাশে ওড়া মারছে। মা বাবা বিমানের দিকে তাকায়া তাকায়া কান্দে আর ডাকে, মালিক আবার কবে আইবি, আমরার কলিজা সিরা যায় রে বাবা। কাঁদতে কাঁদতে জ্ঞান হারা হয়ে গেছে। গাড়িতে করে বাড়িতে নিয়ে আইসে, 1টা মাস পার হয়ে গেছে, কান্না বন্ধ হয় না। ছেলেটা টেলিফোন করে সান্ত্বনা দেয়, মা বাবা কান্নাকাটি করো না, আমি ভালো আছি, ভালো বেতনে চাকরি পাইছি, 3 বছর পরে বাড়িতে আইব। টাকা পাঠাইছে, বাবা টাকা গনে
মা দরদি, দিন গনে সপ্তাহ গনে মাস গনে বছর গনে, কবে আইব 3 বছর, কবে আইব রে কলিজার টুকরা মালেক, মা কইয়া ডাকিব। 3 বছর হইতে 2 মাস বাকি, মা অসুস্থ, ডাক্তারখানা নিয়ে যাইতেছে। রাস্তায় একটু পর পর মা ডাকে, মালেক আইলি না, আমার শারীরিক অবস্থা ভালো না। মা কইয়া ডাকলি না। এইভাবে বলতে বলতে হসপিটালে যাওয়ার আগে আগে মা দুঃখিনী মৃত্যুবরণ করেছে। লোকেরা ডাকে, মালেকের খবর দিও না, মালেক পাগল হইয়া যাইব, দাফন করে ফেলছে, খবর মালেকের দিল না। মা মৃত্যুর 15 দিন পর বাবা স্ট্রোক করে মারা গেছে। লোকেরা কয়, মালেকের খবর দিও না, মালেক পাগল হয়ে যাবে, দাফন করে ফেলছে। মালেক একই রাত্রে স্বপ্নে দেখে মা বাবা ডাকতেছে, মালেক রে, কারে যায় মা ডাকবি রে, কারে যায় বাবা ডাকবি। আমরা 2 জন কবরে চলে গেছি। মালেক ঘুম থেকে উঠে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। বন্ধুরা ডাকে, কি হলো? আমার দেশে পাঠা, স্বপ্নে দেখছি আমার মা নাই, বাবা নাই, এই টাকা পয়সা খাইয়া রোজগার করছি। বন্ধুরা সান্ত্বনা দিল, স্বপ্নে মানুষ কত কিছু দেখে, টেলিফোন করে খবর নাও। টেলিফোন করলে চাচার কণ্ঠ বাজে, মামার কণ্ঠ বাজে, বড় ভাইয়ের কণ্ঠ বাজে, বাবার কণ্ঠ বাজে, চাচির কণ্ঠ বাজে, ফুফুর কণ্ঠ বাজে, মামির কণ্ঠ বাজে, খালার কণ্ঠ বাজে, মার কণ্ঠ আর টেলিফোনে বাজে না। মালেক ডাকে, বন্ধুরা রে, নাই রে আমার মা, আমার মা। বন্ধুরা কই, তার মান বাকি দেশে যাবি, পাগলামি করিস না, স্বপ্নে কত কিছু দেখে। মালেক মার জন্য স্বর্ণের চেন কিনছে, বাবার জন্য দামি একটা ঘড়ি কিনছে। এয়ারপোর্টে আইসা বাংলাদেশে পৌঁছে, এয়ারপোর্ট পার হইয়া গাড়ির কাছে আইসা দেখে বড় ভাই দাঁড়াইয়া রয়েছে। ভাই, আমার মা কই, বাবা কই? মা বাবা এয়ারপোর্টে কাঁদছে, খুশি করার জন্য কত জিনিস আনছি। বড় ভাই কয়, আয় গাড়িতে আয়, বাড়িতে যাইয়া দেখবি মা কই, বাবা কই। গাড়ি টান দিলে মালেক ডাকতেছে, ভাই, মার জন্য চেন আনছি, বাবার জন্য ঘড়ি আনছি, দেখো তো মা বাবা খুশি হইব কিনা। বড় ভাই কান্দে, মালেক রে, আমারে দেখাইস না রে ভাই, বাড়িতে যাইয়া মারে দেখাইস, বাবারে দেখাইস। বাড়ির কাছে গাড়ি গেলে দূর থেকে দেখা যায় বাড়ির সামনে মহিলারা কাঁদতেছে। গাড়ির থেকে নাইমা দেখে মহিলারা কাঁদে, চাচি কাঁদে, ফুফু কাঁদে, খালা কাঁদে, মামি কাঁদে। জিজ্ঞেস করে, চাচি তোমরা কাঁদো, আমার কাঁদো, মা কই, মারে দেখি না। চাচি ডাকতেছে, মালেক, আমারে মা ডাকবি রে বাবা। মালেক একটা চিৎকার মারছে, চাচি গো, বুঝা বাড়াইছি আমার মা নাই, এই স্বর্ণের চেন আমি কার হাতে দিব গো চাচি? বাবা কই, বাবারে দেখাও, কলিজাটা ঠান্ডা করি, না হয় আমার কলিজা ভাইটা যাবে গো চাচি। চাচি ডাকতেছে, মালেক বাজান, পাগলামি করিস না, আয় আমার সাথে। ওই তো দেখ, বাড়ির দক্ষিণ পাশে 2টা নতুন কবর দেখা যায় রে বাবা। একটা কবরে তোর মা, আর একটা কবরে তোর বাবা ঘুমায়া রয়েছে। একটা দৌড় মাইরা মা বাবার কবরের মাঝখানে বইরা কাঁদে। তোরা দেখা যা রে, জনমের লাগিয়া মা বাবা হারা হইয়া কান্দে, মালেক এতিম হইয়া দেখা যা রে। স্বর্ণের চেন কারে দিব গো মা, দামি ঘড়ি কারে পরাইব গো বাবা। বাবু, হে
মা বাবার ব্যথায় যার চোখে পানি রে আল্লাহ, এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না? এই মুহূর্তে মা বাবা যার কবরে, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, আমার মতো যারা মাও নাই বাবাও নাই, ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর চাচা চাচি ফুফা ফুফু খালা খালা এলাকাবাসী মই মুরব্বী, আল্লাহ সারা বাংলার জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ইমান সহ যারা ঘুমাইছে রে আল্লাহ, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আজকে আমার কলিজার টুকরা যুবকেরা এই জমিনে নবীর ভালোবাসায় সংগঠন করে এই জান্নাতের বাগান সাজাইল। এই যুবকদের বংশধর্মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় বাবু, খাস করে আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করো, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করো, যারা অভাবী অভাব দূর করো, যারা বিমারি বিমার শেফা করো। সভাপতি সাহেবের ছেলে সহ আল্লাহ আমি নিজেও অসুস্থ, যত বিমারি আছে তোমার কুদরতি চিকিৎসা দিয়ে শেফা করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ খাস করে আজকের মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা আসছে আমার মা বোনেরা দূর দূরান্ত থেকে আসছে, প্রত্যেককে তুমি রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ যুবকগুলোকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। আল্লাহ আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। যারা এই পঞ্চম বার্ষিকী মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সকলকে তুমি মান সম্মান ইজ্জত ঈমান আমল হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ এই মাহফিল তোমার কুদরতি হাতে রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে বলে কথা দিয়েছে, সকলকে তুমি একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। উম্মতের দরদি মদিনেওয়ালাকে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে মান সম্মান ইজ্জতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। এই মাহফিলটার উসিলায় আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ এই মাহফিলের মেহমানগুলোকে একটাবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমি তো আমার কথা বলেছি, এখন যারা হাত বাড়াইয়া বসে রয়েছে তুমি একটু জিগাও না, কার মনে কি আশা, কার মনে কি দাবি। আল্লাহ যার মনে যে আশা, যার যে দাবি তোমার কাছে করবে, সকলের আশা দাবি তুমি আল্লাহ পুরা করে দাও। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে মান সম্মান ইজ্জত বাড়িয়ে দাও। এলাকার মেম্বার গণ্যমান্য ব্যক্তি মুরব্বী সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো, ওই পথে আমাদেরকে চলার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা